সো ফটো ভিডিও যদি ভুল করে আপনার গ্যালারি থেকে ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে আপনারা পুনরায় আপনার ফটো ভিডিওকে গ্যালারিতে রিস্টোর করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করতে থাকবেন। চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা গ্যালারি থেকে ফটো ভিডিও ডিলিট হয়ে গেলে পুনরায় আপনার গ্যালারিতে কীভাবে সেই সকল ফটো ভিডিওকে রিস্টোর করবেন। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সবার প্রথমে আমি গ্যালারি থেকে কিছু ফটো এবং ভিডিওকে ডিলিট করে দেব এবং তারপরে সেই সকল ফটো ভিডিওকে আপনাদেরকে রিস্টোর করে দেখাবো, ঠিক আছে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি ক্যামেরা লেখাটির উপরে ক্লিক করলাম, এখান থেকে এই ফটোগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আপনারা লাইভ দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে। এই দেখুন ডিলিট অপশানের উপরে ক্লিক করলাম, অ্যালাউতে ক্লিক করে দিলাম, ফটোগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এবার আমি একটি ভিডিওকেও ডিলিট করে দেখাচ্ছি। এই দেখুন ইনশর্ট লেখাটির উপরে ক্লিক করলাম, এখান থেকে আমি এই 4 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটিকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন ডিলিট অপশানের উপরে ক্লিক করলাম, অ্যালাউতে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমি আপনাদেরকে এই সকল ফটো ভিডিওগুলোকে রিস্টোর করে দেখাবো। এই যে ফটো ভিডিওগুলোকে আমি ডিলিট করলাম, এই সকল ডিলিট করা ফটো ভিডিওকে আমি কিন্তু রিস্টোর করে দেখাবো। তো এই দেখুন উপরে যে লেখা রয়েছে ট্রাস, এই দেখুন ট্রাস বলে লেখা রয়েছে, এই ট্রাস লেখাটির উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ট্রাস লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন, এখানে দেখুন 30 দিনের মধ্যে আপনি যত ফটো ভিডিওকে ডিলিট করেছেন সেই সকল ফটো ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আপনি যেই সকল ফটো ভিডিওকে রিস্টোর করতে চান সেই সকল ফটো ভিডিওর উপরে চেপে প্রেস করে রাখবেন, ঠিক আছে। তো চেপে একটুক্ষণ প্রেস করে রাখলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে যে সকল ফটো ভিডিও আপনি রিস্টোর করতে চান সেগুলোকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই দেখুন উপরে কিন্তু ফার্স্টেই সেই ভিডিওটি চলে এসছে, 4 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটি। এই ভিডিওটি কিন্তু আমি ডিলিট করেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি সমস্ত ফটো ভিডিওগুলোকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিছু কিছু ফটো রয়েছে যেগুলো আমি অনেক দিন আগে ডিলিট করে দিয়েছিলাম, মানে 1 মাস আগে ডিলিট করে দিয়েছিলাম, মানে 1 মাসও হয়নি, ঠিক আছে। সেই সকল ফটো ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে সেই সকল ফটো ভিডিওগুলোকে আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই দেখুন উপরে যে লেখা রয়েছে রিস্টোর, এই দেখুন লেখা রয়েছে রিস্টোর, ডিলিটের পাশে মানে ডিলিটের আগে যে লেখা রয়েছে রিস্টোর, এই রিস্টোর লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তো রিস্টোর লেখাটির উপরে যখনই ক্লিক করে দিলাম এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসলো। তো এখানে দেখুন আমাদের যত ফটো ভিডিওগুলো ডিলিট করেছিলাম সেই সকল ফটো ভিডিওগুলো কিন্তু রিস্টোর হয়ে আমাদের গ্যালারিতে চলে গিয়েছে। তো আমি এবার গ্যালারিতে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ট্রাস অপশান থেকে বাড়িয়ে আসলাম, ট্রাস অপশান থেকে বাড়িয়ে আসার হলেই এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। ওখানে দেখুন আমি ক্যামেরা লেখাটির উপরে ক্লিক করলাম। তো ক্যামেরা অপশানের উপরে যখনই ক্লিক করলাম দেখুন এই সকল ফটোকে কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম, এই সকল ফটো কিন্তু আবার রিটার্ন আমার গ্যালারিতে চলে এসেছে, মানে রিস্টোর হয়ে গিয়েছে। তো এবার আমি সেই ভিডিওটিকেও আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছিলাম এবং রিস্টোর করেছি। সেই দেখুন ডিলিট করা ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ইনশর্ট লেখাটির উপরে ক্লিক করে দিলাম, ইনশর্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিলাম এখানে দেখুন 4 মিনিট 14 সেকেন্ডের যে ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছিলাম সেই 4 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটা কিন্তু রিটার্ন আমার গ্যালারিতে রিস্টোর হয়ে গিয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিওকে কীভাবে গ্যালারিতে পুনরায় রিস্টোর করতে হয় সেটি আপনারা শিখে গিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।